বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় এসএসসি এবং দাখিল সাধারণ বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছে, অর্থাৎ সাধারণ বিভাগ, সায়েন্স, কমার্স সকলের জন্য আজকে আপনাদের যে জেনারেল ম্যাথ রয়েছে, মানে সাধারণ গণিত রয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে সাধারণ গণিতের অষ্টম পর্ব, অর্থাৎ আমি ধারাবাহিকভাবে টোটাল বইটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে অষ্টম পর্ব নিয়ে এসেছি। এর আগে আমি 7টা পর্ব দিয়ে দিয়েছি অলরেডি, অর্থাৎ অধ্যায় 2 এবং অধ্যায় 3-3-এর আজকে দ্বিতীয় পর্ব, অর্থাৎ অধ্যায় 2 থেকে 6টা পর্ব ছিল, আর অধ্যায় 3 থেকে জানি না কয়টা পর্ব হবে, আশা করা যায় 3 থেকে 4টা পর্বের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে আমি টোটাল এখানে 10টা অঙ্ক নিয়ে এসেছি। এই 10টা অঙ্ক মূলত একই ক্যাটাগরির অঙ্ক, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন না, এগুলা মূলত মেন বইয়ের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি এখানে মেন বইয়ের নাম্বারগুলো লিখে রেখেছি। মেন বইয়ের 3, 4, 10, 11, 12, 13, অর্থাৎ 3.1-এর, সরি এটা 3.2 হবে, 3.1 না 3.2 হবে। 3.2-এর 3 নম্বর, 4 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর এবং উদাহরণ 15 নম্বর, মূলত এই সবগুলো অঙ্ক একই ক্যাটাগরির অঙ্ক, যে কারণে আমি একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনার ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে যদি অঙ্ক শিখতে হয়, আর যদি আপনার শিক্ষার খেয়াল না থাকে তাহলে আমার কিছু করার নেই। আমি সরাসরি আপনাদেরকে একটি কথা বলবো, এখানে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই অঙ্কগুলো মূলত 2টা সূত্রের সমন্বয়, একটা হচ্ছে AQ প্লাস BQ আর একটা হচ্ছে AQ মাইনাস BQ। এই 2টা সূত্রের সমন্বয় হয়। আমি সূত্রটা একটু আপনাদেরকে বলে দিই, আরও একটা অনুসিদ্ধান্ত আসতে পারে। একটা হচ্ছে AQ প্লাস BQ, এই একটা সূত্র, আর একটা হচ্ছে AQ মাইনাস BQ, এই 2টা সূত্রের সমন্বয়ে। আপনারা জানেন AQ প্লাস BQ সূত্রটি হচ্ছে A প্লাস B হোল কিউব মাইনাস 3AB ইন্টু A প্লাস B, আর এটা সূত্রটা হচ্ছে এখানে শুধুমাত্র মাইনাস হবে আর বাইরে হবে প্লাস 3AB ইন্টু A মাইনাস B। এই হচ্ছে 2টা সূত্র, এই 2 সূত্রের সাহায্যে টোটাল অঙ্কগুলো করা যাবে ইনশাল্লাহ। তো আমি আমার একটা অভ্যাস আছে, আমি কোনো ছাত্রছাত্রীকে সূত্র শিখাই না। সূত্রগুলা তারা টেকনিকের মাধ্যমে কীভাবে স্মরণ রাখতে হয় তারই উপস্থাপনা আমি সবার জন্য একটা ভিডিওর মধ্যে আপলোড দিয়েছি, সেটা আমি আর আলোচনা করতে যাব না ইনশাল্লাহ। যদি আপনাদের প্রয়োজন মনে করেন যে সূত্রগুলা কীভাবে টেকনিকের সাহায্যে স্মরণ রাখা যায়, তাহলে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে আসবেন। তো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আশা করি একটা বা 2টা অঙ্ক যদি আপনারা ভালোভাবে বুঝছেন তাহলে সবগুলো অঙ্ক আপনারা পারবেন। আমি ধারাবাহিক সবগুলোই মোটামুটি আনসার করার চেষ্টা করব। 3 নং প্রশ্নের সমাধান 3। প্রথমে আপনি দেওয়া আছে বলে লিখবেন, দেওয়া আছে A মাইনাস B সমান 5 এবং AB সমান 36। আপনার কাছে বলা হয়েছে AQ মাইনাস BQ এর সূত্র মানটা কি। সুতরাং AQ মাইনাস BQ সমান আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করবো এখানে, A মাইনাস B হোল কিউব প্লাস 3AB ইন্টু A মাইনাস B। এখন জাস্ট মানটা ইনপুট দিলেই আপনি আনসার বেরিয়ে আসবে। A মাইনাস B এর মান কত, এখানে 5, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু AB এর মান কত 36 ইন্টু A মাইনাস B এর মান 5, 125, 5 কি 125 হয়, এখানে একটু ক্যালকুলেটর নিতে হবে আমাকে। থ্রি ইন্টু 36 ইন্টু 5, 540, এখানে আসবে প্লাস 540, 125 এবং 540 যদি আমরা যোগ করে দিই, যোগ 125, তাহলে আনসার আসবে 665। এটাই আপনাদের 3 নম্বর প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার। তো আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন। জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে আপনার অঙ্কটার মান চলে আসবে, অর্থাৎ রেজাল্ট চলে আসবে। এখন দেখো আমরা 4 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। 4 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে
দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513 এবং এ মাইনাস বি সমান সমান 3। আপনাকে বলেছে এ বি এর মান কত। তো আমরা প্রথমে যদি এ বি, এটার ভিতরে কিন্তু এ বি আছে, এ কিউ মাইনাস বি কিউর ভিতরে সূত্র যদি অ্যাপ্লাই করি, আগের যে সূত্রটা দেখিয়েছিলাম এখানের মধ্যে 3 এ বি ছিল, সুতরাং এখান থেকে আমরা এ বির মানটা নিয়ে আসতে পারি। আপনি এখানে লিখবেন এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513। এটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, এ কিউব মাইনাস বি কিউর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এখানে থাকবে 513, বা এ মাইনাস বির মান কিন্তু 3 দিয়েছে, সুতরাং এখানে লিখলাম আমরা 3, একটু বড় করে লিখতে হয়, 3 কিউব প্লাস 3 এ বি ইন্টু আবার এ মাইনাস বির মান 3 সমান সমান 513, বা এটাকে যদি আমরা গুণ করে নিই 3 3 আর 9 এ বি সমান সমান এখানে আছে 513, আর এই যে 3 কিউ এ মাইনাস 27, অর্থাৎ 3 কিউ সমান সমান হচ্ছে 27। আমি ডান সাইডে নিয়ে গেলাম, চিহ্ন চেঞ্জ হয়ে গেল, তাহলে 9 এ বি সমান সমান 513 থেকে 27 মাইনাস করলে কত আসে? 513 মাইনাস 27 সমান আসে 486। সুতরাং এ বি সমান সমান 9 আসবে নিচে 486, এটা উপরে যাবে। আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 54। সুতরাং এ বি সমান সমান কত পেলাম আমরা? 54। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। নিচ দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ। তো এই ছিল আপনার 4 নম্বর অঙ্কের আনসার। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখবেন 5 নম্বর কী বলা হয়েছে। 5 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে এম প্লাস 1/m সমান সমান এ হলে এম কিউ প্লাস 1/m কিউ এর মান কত? এম প্লাস 1/m সমান সমান এ, এম কিউব প্লাস 1/m কিউব, এটার সূত্রটি হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এম প্লাস 1/m হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস, এখানে প্লাস থাকলে বাইরে মাইনাস আসবে, 3ab ইন্টু এ প্লাস বি। এটার মান কত? এখানে দেওয়া আছে এ, তাহলে তার উপরে কিউব আসবে, মাইনাস 3, এই এম আর এই এমটা ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকবে কত? এম প্লাস 1/m এর মান হচ্ছে এ। তাহলে এটাই হবে আপনার কাঙ্ক্ষিত আনসার, আর কিছু না। 5 নম্বর অঙ্ক শেষ। 6 নম্বর অঙ্ক সেম সূত্র, আমরা একবার দেখাই দিই আপনাদেরকে। 6 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে 6 দেওয়া আছে এ মাইনাস 1/a সমান সমান 1। দেখাতে হবে বললে আপনি লিখবেন লেফট হ্যান্ড সাইড সমান সমান এ কিউ মাইনাস 1/a কিউব। এ কিউ মাইনাস বি কিউর সূত্র হচ্ছে এ মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটার মান হচ্ছে 1, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এ মাইনাস 1/a এর মান হচ্ছে 1 প্লাস 3 একে 3 সমান সমান 4। এই যে ডান পক্ষে 4 ছিল সমান রাইট হ্যান্ড সাইড, লাস্ট কথাটি হচ্ছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কী বলছে? দেখা হচ্ছে বললে আপনারা ইংরেজিতে লিখবেন শুড, আর প্রমাণ করেছে যদি বলে তাহলে লিখবেন প্রুভড। এই ছিল আপনাদের, সরি এটা 6 নম্বর না, তো এটা 11 নম্বর। আমি নাম্বারিং একটু ভুল করেছি, আপনারা কাইন্ডলি নাম্বারগুলো ঠিক করে নেবেন। এটা ছিল 12 নম্বর অঙ্ক, মেন বইয়ের। আর এর আগরটা ছিল 11 নম্বর অঙ্ক, আর এর আগরটা ছিল কত? 10 নম্বর অঙ্ক। কাইন্ডলি আপনারা নাম্বারটা ঠিক করে নেবেন। 13 নম্বর অঙ্কটা কী বলেছে? 13 নম্বরের মধ্যে অঙ্ক আছে 2টা, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 13 ক
13 ক এর মধ্যে বলা হয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান 3abc, এটা আপনি দেখাতে। তো মান দেওয়া আছে কত, এ প্লাস বি প্লাস সি। আপনি লিখবেন প্রথমে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা এখন একটা কাজ করে নিই, এ প্লাস বি সমান সমান সিটা যদি আমরা ওদিকে নিয়ে নিই তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। আর আমরা তো তিনটা সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর তিনটা সূত্র জানি না, যে কারণে এ কিউ প্লাস বি কিউ রাখলাম যাতে দুইটাকে সূত্রে অ্যাপ্লাই করতে পারি। আর এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে অ্যাপ্লাই করে তার যে মানটা আছে আমরা ডাইন সাইড দেখি আসে কিনা। লেফট হ্যান্ড সাইড আর কারে কি শুরু করলো, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি ছিল, এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই দুইটাকে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউটা তার সাথে থাকবে। এবং এ প্লাস বি এর পরিবর্তে যদি আমরা মাইনাস সি কিউটা বসাই তো মাইনাস 3abc, এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি, এখানে ছিল কি প্লাস সি কিউব, তাহলে এটা মাইনাস সি হোল কিউব হবে। আর এখানে মাইনাস, এখানে মাইনাসে প্লাস 3abc, এখানে ছিল প্লাস সি কিউ। এই সি কিউ প্লাস সি কিউ মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তারপরে কত 3abc। এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড, এই যে 3abc। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেল, সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হয়ে গেল। এই ছিল আপনার 13 ক। এখন আসুন 13 খ কি বলছে। কাইন্ডলি আপনারা যারা তুলে নেবেন, ভিডিওটাকে স্কিপ করে তুলে নেবেন। আচ্ছা, 13 খ এর মধ্যে বলেছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab সমান সমান 1 দেখাতে হবে। শর্ত হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। তাহলে আমরা এখন এটাও যখন দেখাতে হবে তাহলে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড সমান সমান বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। আচ্ছা, এখন এখানে আছে বি প্লাস সি, আমরা যদি এখানে এইটাও লিখি এভাবে এ প্লাস বি প্লাস সি। এখন প্রশ্ন হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি কেন লিখলাম, দেখুন তো মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি। এবার এদিকে তাকান, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 এটা দেওয়া আছে। এখন যদি আমরা তিনোটা একসাথে লিখতে পারি তাহলে তিনোটার মান কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। কিন্তু তিনোটা লিখতে গেলে আপনার এখানে আছে বি প্লাস সি, আর আমি নিয়ে এসেছি এ প্লাস একটা অতিরিক্ত, যে কারণে আপনি এটা মাইনাস এ করতে হবে, আর এখানে দিবেন স্কোয়ার 3bc, মানের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলি, এখানে বি প্লাস সি এর পরিবর্তে আমি দিয়েছি বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখানে এ ছিল একটা অতিরিক্ত, এখানে আমি মাইনাস এ একটা অতিরিক্ত নিয়ে আসলাম যাতে প্লাস এ এবং মাইনাস এ ক্যান্সেল হয়ে যায়, বি প্লাস সিটা আপনার সস্থানে থাকে। ঠিক তদ্রূপে এখানে যদি আমি এই কাজটা করি এ প্লাস বি প্লাস সি, এখন এখানে সি প্লাস এ ছিল, অতিরিক্ত কি আনছি আমি এখানে বি, এই বিটা যদি আমি মাইনাস করে দিই তাহলে এটা হোল স্কোয়ার 3c, এখানে যেভাবে আছে ঠিক তেমনিভাবে থাকবে। এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি ছিল, সিটা আমি অতিরিক্ত নিয়ে আসছি, মাইনাস করে দিলাম, নিচে আছে কি তার 3ab। এখন দেখুন তো কী লেখা যায়, এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে 0 মাইনাস এ হোল স্কোয়ার 3bc। এটা কিন্তু ছিল এ প্লাস বি প্লাস সি এর মান 0, এটা কিন্তু আগে ছিল। এখন আমরা সব ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে 0 বসালাম, 3ca এখানে থাকবে, আবার 0 মাইনাস সি হোল স্কোয়ার 3ab এখানে থাকবে। এখন যদি আমরা 0টা বাদ দিয়ে দিই, কারণ 0 মাইনাস এ হোল স্কোয়ার তার মানে মাইনাস এ স্কোয়ার, তার মাইনাস এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এটা প্লাস এ হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে, নিচে 3bc প্লাস এটা হবে বি স্কোয়ার, নিচে 3ca প্লাস এটা হবে সি স্কোয়ার, নিচে 3ab। এখন যদি আমরা লসাগু নিই 3 3 3, তিনটা 3-এর মধ্যে লসাগু আসবে একটা, আর এ আছে এখানে 2টা, বিও আছে 2টা, সিও আছে 2টা, তার মানে এখানে আসবে abc।
এখন দেখেন তো 3 লসাগু দ্বারা লসাগুকে কী করবো আমরা প্রত্যেকটা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব। 3 ক্যান্সেল, বি এবং সি ক্যান্সেল, থাকবে এ। এই এটা স্কোয়ারের সাথে গুণ করলে এ কিউব হবে, এ কিউব প্লাস এটার পরিবর্তে আসবে বি কিউব, কারণ 3 ক্যান্সেল, সি এবং এ ক্যান্সেল, থাকবে বি, বি স্কোয়ার ইন্টু বি, বি কিউব প্লাস এখানে থাকবে কি সি কিউব। এখন দেখেন কয়ের মধ্যে আমরা পেয়ে এসেছিলাম3abc, এটার পরিবর্তে লেখা যায় 3abc। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর পরিবর্তে আমরা প্রমাণ করে এসেছিলাম 3abc। তার মানে আমি একটু উপর মুছে দিই, যেহেতু নিচ দেখা যাবে না। আচ্ছা, তারপরে আর একটা লাইন লেখা যায়, আপনারা সমান চিহ্ন নিচে নিচে দিবেন। এটার পরিবর্তে লেখা যায় 3abc নিচে ছিল, আর এখানে লিখে দিবেন ক হতে প্রাপ্ত মান, ক হতে প্রাপ্ত মান বসিয়ে, মানে 13 এর কর মধ্যে যে ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর যে মানটা পেয়েছিলাম 3abc, এই 3abcটা দিয়ে দিলাম। 3abc ক্যান্সেল করলে কত থাকে, এখানে 1 থাকে, তাহলে রাইট হ্যান্ড সাইডটা কত আসলো, 1 আসলো। এই যে আমরা অলরেডি পেয়ে গেলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো, লিখে দিবেন। এই ছিল 13 নম্বর অঙ্ক। এখন দেখবো আমরা 14 নম্বর অঙ্কটা, আমি মুছে নিচ্ছি। আর এখানে আমি এই সাইডটা মুছে নিলাম, যেহেতু অঙ্কগুলো আমরা তুলে ফেলেছি। এখন দেখবো 14 নম্বর অঙ্ক, আমরা এদিকে করে নেই। দেওয়া আছে সমাধান 14, দেওয়া আছে পি মাইনাস কিউ সমান সমান আর। দেখাও যে বলছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। সেম এই যে 13 নম্বর অঙ্কটা করে এসেছিলাম, সেম অঙ্কর মতো। এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, মাইনাস আর কিউ তার সাথে থাকবে। আগের অঙ্কের মধ্যে এ বি সি ছিল, এখন পি কিউ আর আসছে। এটার মান কত, আর কিউব প্লাস এটা কিউব হবে প্লাস 3pq, এটার মান আবার আর মাইনাস আর কিউব। এখন আর কিউব যদি আমরা এখানে দিয়ে দেই প্লাস 3pq আর মাইনাস আর কিউব, তাহলে আর কিউব প্লাসে আছে, মাইনাস প্লাসে আছে, আর মাইনাস ক্যান্সেল হয়ে যায়, থাকবে কি 3pq। 3pq আর ছিল এখানে, 3pq আর এর ডাইন সাইড মিলে গেল, সমান সমান এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, দেখো যে বলছে শুড। এই ছিল আপনাদের কাঙ্ক্ষিত 14 নম্বর আনসার, 14 নম্বর অঙ্কের। তো সবগুলো অঙ্ক মূলত একই ক্যাটাগরির, আপনারা ভিডিওটা 2-1 বার দেখবেন যদি না বুঝেন। আসলে এখন 15 নম্বর অঙ্কটা কি বলছে। 15 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে 2x মাইনাস 2/x সমান সমান 3। এখানে দুইভাবে অঙ্কটা করা যাবে। এখানে যদি 2 কমন নিয়ে নেন অঙ্কটা হয়ে যাবে, আবার যদি বলেন যে না আমি কমন নেব না, সরাসরি এই যে 8কে গুণ করে দিবেন তাও হবে। তো আমি কমন না নিয়ে 8কে গুণ করে দিই প্রথমে লেফট হ্যান্ড সাইড সমান সমান 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। 8কে যদি আমরা গুণ করে দিই তাহলে 8x কিউব মাইনাস 8 একে 8 ডিভাইডেড বাই এক্স কিউব, এটা কিউব। 8x কিউবকে ভাঙিয়ে আমরা 2x হোল কিউব লিখতে পারি, 8কে ভাঙিয়ে 2x এ বাই আমরা লিখতে পারি। এ কিউ মাইনাস বি কিউ সূত্র হয়ে গেল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু 2x মাইনাস 2/x। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই এক্স এবং এই এক্সটা ক্যান্সেল হয়ে যায়। এটার মান কত দিয়েছে 3, এখানে দিলাম আমরা 3 প্লাস 2 3 6, 6 2 12 ইন্টু এটার মান কত ছিল 3, এই যে 3 দিয়েছে, 3 3 9,
3 এখানে 3টা, তাহলে 3 নং 27, 3 3 এখানে 3 নং 27 প্লাস 3 বারং কত 36, 36 এবং 27 যোগ করলে কত 6 এবং 7 যোগ করলে 13, হাতে আছে 1 2 আর 1 3 3 3 63, 63, এই যে 63 চলে আসছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, দেখো যে বলছে শুড। এই ছিল 15 নম্বর অঙ্ক। এখন আপনাদের সামনে দেখাবো আমি উদাহরণ 15 নম্বর একটা অঙ্ক, মেন বইয়ের সেম ক্যাটাগরি অঙ্ক ছিল, জন্য এটা নিয়ে আসতে হয়েছে, আমি এটা মুছে দিলাম। এখন দেখাবো উদাহরণ 15। উদাহরণ 15 এর সমাধান দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান সমান 8 এবং এক্স ওয়াই সমান সমান কত 5। আচ্ছা, মান নির্ণয় করতে বলেছে। সুতরাং এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এটা স্কোয়ার। এখন যদি আমরা এটার মান সূত্র অ্যাপ্লাই করি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস, এখানে মাইনাস আসছে বাইরে আসবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি প্লাস 8, এইটার সাথে কি আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। আমি বারবার বলতেছি সূত্র কিন্তু আলাদা একটা ভিডিও আমি দিয়েছি শুধুমাত্র সূত্র নিয়ে, প্রায় 20 মিনিট বা 26 মিনিটেরও একটা আছে ভিডিও আছে। সূত্র কীভাবে টিক্সের সাহায্যে স্মরণ রাখা যায় তারই উপস্থাপনা আমি দেখিয়েছি, দয়া করে আপনারা যারা দেখেন নাই দেখে আসবেন। তাহলে এখন যদি আমরা এটার মান বসাই, এক্স মাইনাস ওয়াই এর মান কত 8, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান 8 প্লাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত 8, তার উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত 5। আমি দেখে দেখে মান বসালাম। এখন 8 কিউব সমান কত আসে? 8 কিউব সমান সমান 8 টু দি পাওয়ার 3, 512, এখানে আসবে 512 প্লাস 3 5 15, আমরা গুণ করে নেই 3 ইন্টু 5 ইন্টু 8, 3 ইন্টু 5 ইন্টু 8 সমান সমান 120 প্লাস 8 ইন্টু 8 8 64 প্লাস 4 5 20, তাহলে 512 আর 120 যোগ করলে কত হয়? 512 যোগ 120 সমান সমান এখানে আসবে 632 প্লাস 8 ইন্টু, এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে 64 যোগ 20 সমান আসলো কত 84। তাহলে 8 ইন্টু 84, ওইটা তো লিখে নিয়েছি, 8 ইন্টু 84, 84 ইন্টু 8, তাহলে এখানে আসবে 632 প্লাস 672। এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই 632 প্লাস 672 সমান সমান 1304, এটাই হবে কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল আজকে প্রায় 10টা অঙ্ক সম্ভবত নিয়ে এসেছিলাম 3.2 থেকে। 3.2 এর হয়তো আরও একটা ভিডিও হবে এবং সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে, তো দয়া করে আপনারা এই ভিডিওটা মিস করবেন না। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিক ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।